আজ সেই বহু প্রতীক্ষিত দিন যেখানে রাহু কেতু ট্রানজিট দীর্ঘ 18 মাস পর হতে চলেছে এবং রাহু কেতু ট্রানজিটের পর আপনাদের জীবন জীবিকা পরিস্থিতি সম্পর্ক রিলেশনশিপ সমস্ত জায়গার কিন্তু সমীকরণগুলো একেবারেই অদলবদল হতে চলেছে। আজকে যদি আমরা দেখি অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে মঙ্গলের ঠিক বিপরীত দিশায় মকর রাশিতে এবং চন্দ্র অবশ্যই কিন্তু মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের দৃষ্টিও চন্দ্রের উপর থাকছে। আজকে চন্দ্র মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে এবং চন্দ্র দিনের শুরু থেকেই বর্তমানে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করলেও সন্ধ্যার দিকে তার স্বনক্ষত্র অবশ্যই এখানে শ্রবণা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। দিনটা কেমন যাবে? প্রথমত রাহু কেতু ট্রানজিটের জন্য আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন অর্থনৈতিকভাবে কোনো হিউজ ইনভেস্ট করা বা যেখানে রিস্কি একটা ফাটকার বিষয় আছে তার মধ্যে একটু নিজেকে দূরে সরিয়ে রাখা এবং এখানে অবশ্যই নতুন সমীকরণ, নতুন সম্পর্ক, নতুন ব্যক্তিদের থেকে একটু অবশ্যই নিজেকে গা বাঁচিয়ে চলা। আমি এটা বলছি না যে নতুন বিষয়গুলোর মধ্যে এগোবেন না, কিন্তু আজকের দিনটাই কিন্তু অবশ্যই সবকিছুর জন্য চুজ করবেন না। রাহু কেতু ট্রানজিটের স্থিতাবস্থাটা আসতে দিন। বহু ক্ষেত্রে পুরনো সমীকরণগুলো ফিকে হতে পারে, যেমন পুরনো প্রেম চলে যেতে পারে, পুরনো বন্ধুত্ব থেকে নতুন কারোর সঙ্গে আবার আলাপ হতে পারে, পুরনো বিষয়গুলো থেকে মনে অন্য কোনো চিন্তা কাজ করছে যেটা হয়তো ঘরে আপনার পুরনো অপ্রয়োজনীয় জিনিস সেটা থেকে দূরে সরে এসে নতুন কিছু কিনতে ইচ্ছে করছে। এই ধরনের চেঞ্জ, এই ধরনের পরিবর্তন এগুলো কিন্তু আপনাদের লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে আসতে চলেছে এবং আজকের দিনটি আমি মনে করি যে বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। কিছু নতুন ইচ্ছে মনে ডানা বাঁধলেও সেই বিষয়টা যাচাই করে বা পরখ করে এগোবেন। যাদের চলতি মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে বর্তমানে ডিসিশন নিতে হবে। নতুন মামলা করার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর বাইরে চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রে থাকবে, মানুষের মধ্যে একটু ইগোইস্টিক নেচার সকাল থেকে থাকবে। ছোটখাটো বিষয়ে জেদ রাগগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সরকারি কাজে অগ্রগতি, জেনারেল কর্মগুলো ভালো থাকা এবং কর্মক্ষেত্রে কোনো পদোন্নতির সুযোগ বা সমৃদ্ধি আসতে পারে। প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই যারা অবশ্যই উচ্চ পদে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে ভালো ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে। গবেষণা, রিসার্চ, সাধনা, নতুন কিছু জ্ঞান চর্চা, কিছু ইচ্ছার উপর ভিত্তি করে নতুন কিছু শিখছেন, এই ধরনের ইচ্ছাগুলো আজকে ডানা বাঁধতে পারে এবং আপকামিং সময় কিন্তু এটা কন্টিনিউ করবে। এটা মাথায় রাখতে হবে যাদের কোনো বর্তমানে সমস্যা চলছিল, ধরুন প্রেমের সমস্যা, কোনো বিরাট কোনো লাইফের সমস্যা, এই সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী অনেকদিন আগে থেকে চলে সেই সমস্যাটা কিন্তু নিবারণ হতে পারে, এই সময় থেকে আস্তে আস্তে নিবারণ হতে পারে। আবার নতুন করে ধরুন এই 2-5 দিন হলো বা এক সপ্তাহ হলো বা আরেকটু আগের সময় থেকে কিছু সমস্যার হঠাৎ উদ্ভব হয়েছে, সেই সমস্যাটা কিন্তু কন্টিনিউ করতে পারে আপনাদের জীবনে আপকামিং সময়। এই বিষয়টা আপনাদের ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে কিন্তু রাহু কেতু ট্রানজিট নতুন করে কিছু বিষয় ডেকে আনতে পারে আর পুরনো কিছু বিষয় যেটা আগে থেকে চলছিল সেখান থেকে আপনাকে রাহাত দিতে পারে। তো এই বিষয়গুলোতে অবশ্যই কিন্তু ভালো ফল বা মন্দ ফলের ক্ষেত্রে আপনার জন্মছক বিচার্য। তাই জন্মছকে কি আছে না আছে সেই বিষয়গুলোকে ভালো করে যাচাই করে বা পরখ করে তবেই কিন্তু দেখা সম্ভব। আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি এটুকু বলবো যে কমিউনিকেশন থাকবে, কারোর সঙ্গে কোনো আলাপচারিতা ইত্যাদি বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে ভালো। গত দিনটা যদি আপনার খুব রাগ জেদ পূর্ণ থাকে বা সকাল থেকে এরকম মনে হচ্ছে মাথাটা খুব গরম আছে, আপনার রাগ জেদ খুব কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাহলে আজকের দিনটা সন্ধ্যার দিকে কোনো দেখা সাক্ষাৎ বা ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। সকালের দিকটা অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত হবে। এবার হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ এবং আপনাদের স্বাস্থ্য। তবে বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আপনারা। সেই আলোচনা অবশ্যই আমাদের সঙ্গে ফোনে বা অবশ্যই চেম্বারে হতে পারে। আলোচনা হবে বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল, 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। শুধু স্ক্রল করতে করতে না চ্যানেলটি হারিয়ে যায়, সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবেন চ্যানেলটিকে। এবার হচ্ছে আমাদের প্রেমের ক্ষেত্রে দিনটা একটু নিজের মতটা চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিছু বিষয় থাকবে এবং ছোটখাটো সমস্যা এমন কিছু নয়, একটু ইগোতে লাগছে, একটু মনে লাগছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সন্ধ্যার দিকে অনেকটাই এই ধরনের ইগো ভেঙে জল হয়ে যাবে এবং অবশ্যই মনের ভেতর আবেগ অনুভূতি বেশি তাড়িত হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা তারপর থেকে বেশি রোমান্টিক কাটবে। রাহু কেতু ট্রানজিটের জন্য যারা প্রেমে খুব সমস্যা ফেস করছেন, খুব একদম দিশাহারা হয়ে গেছেন, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এখনই নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুরু, দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের একটু জেদাজিদি থাকলেও অন্যরা ভালো ফল অবশ্যই পাবেন। আজকের দিনে আয় ভাব শুভ থাকবে, অর্থনৈতিক দিক থেকে দিনটা ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে দিনটা যেরকম দুর্বল বললাম সেরকমই থাকবে। সরকারি কোনো অনুদান প্রকল্পের টাকা পয়সা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, সেভিংস ফান্ডিং করতে পারেন। স্বাস্থ্যের দিকে মূলত হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রাহু কেতু ট্রানজিটের পর কিছু রোগ মুক্তি আবার নতুন করে কিছু রোগের আগমন ঘটতে পারে, এই দিকটা একটু নোটিস করবেন কয়েকদিন। এর বাইরে পরবর্তী সময় আপনারা অবশ্যই জন্মছক বিচার করাবেন। এছাড়া আজকের দিনে রক্তচাপের সমস্যা, যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকা দরকার। মাইগ্রেন এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে।
এখানে এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে দুটো আপনারা দেখছেন। তো এখানে প্রথমে সূর্য তারপরে চন্দ্র। সূর্যের নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, যেমন এখানে উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা, তারা আবেগপূর্ণ বিষয়টা দিনের বৈকাল অবধি ফেস করবেন। অবশ্যই রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া বা এখানে কৃত্তিকা হয়, তাহলে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা আজকে সারাদিনটা অবশ্যই কিন্তু থাকছে। অপরদিকে যদি আপনার এখানে চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়, মানে শোভনা, হস্তা বা রোহিণী, তাহলে সন্ধ্যা থেকে আপনি আবেগপূর্ণতা ফিল করবেন, কিন্তু ভালো যেতে পারে সকাল থেকেই যদি রাশির নক্ষত্র রোহিণী, হস্তা বা শোভনা হয়। আদ্রা, সাথী, শতবিশা, তিন রাশি রাহুর নক্ষত্র সকালের দিকটা ভালো ফল পাবেন না, সন্ধ্যা থেকে এরা কিন্তু ভালো ফল পাবেন। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র, এরা কিন্তু মোটের উপর আজকের দিনটায় অনেকটা পজিটিভ ভাইব্রেশন এবং কিছু জায়গায় ভালো ফল অবশ্যই কিন্তু পাচ্ছেন। এখানে অন্যান্য নক্ষত্রের মধ্যে আমরা যদি দেখি, আহ আম, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা কিন্তু সন্ধ্যা অব্দি ভালো ফল পাবেন, সন্ধ্যার পর থেকে একটু অ্যাভারেজ সিচুয়েশন কাটতে পারে। কিছু সমস্যা সকালের দিকে থাকলেও পরবর্তী সময় ভালো ফল পাবেন। অশ্বিনী, মঘা এবং মূলা তিন কেতুর নক্ষত্র। আর সন্ধ্যা থেকে এখানে এখানে আমি মনে করি যে কিছুটা সমস্যা থাকবে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। যারা ভালো ফল বা মন্দ ফল পাচ্ছেন না, তাদের বা বিষয়গুলো আলাদা করে আমি জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। এবার হচ্ছে এদিকে সংখ্যা তত্ত্ব। সংখ্যা বলছে আজকের দিনে কিন্তু ১ এবং ২ সংখ্যার প্রভাব। ১-এর মধ্যে ইগো, আবেগ, যে নতুন কর্মের সুযোগ থাকবে। ২-এর মধ্যে শুধু আবেগ, অনুভূতি এবং কিছু ভালো লাগা, কিছু অনুভূতি প্রবণ বিষয় থাকবে। আজকে রং হচ্ছে কমলা এবং সাদা। তো মেন রংগুলো এই সংখ্যার মতো বিহেভ করবে। কমলা রংটি ১-এর মতো এবং আহ, যে সাদা রংটি অবশ্যই ২-এর মতো বিহেভ করবে। অন্যান্য লগ্ন রাশি কি কি রং ব্যবহার করবেন সেটা বলবো। আমি শুধু ওপর রংগুলো বলে যাব, বেস রংগুলো, এর কম্বিনেশন হালকা ডিপ, এগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে অবশ্যই আপনার লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কালো রংটি ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে সাদা এবং লাল রংটি ব্যবহার করা যেতে পারে, হলুদে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, সবুজ, নীল এবং অবশ্যই হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, হলুদ এবং অবশ্যই হালকা গোলাপি রং এবং এখানে আকাশি বেগুনি রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, লাল এবং তার সঙ্গে কিন্তু এখানে আপনারা চাইলে কমলা এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে সবুজ, কমলা, হলুদ এবং এখানে কিন্তু হালকা যে কোনো পিঙ্ক টাইপের সেট ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, অবশ্যই তার সঙ্গে কিন্তু হলুদ এবং অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে, নিয়ে অসুবিধা নেই। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আর সবুজ রংটি ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই কিন্তু সাদা, লাল এবং আকাশি রংটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারে আকাশি, সাদা, অবশ্যই হলুদ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং তার সঙ্গে কিন্তু হালকা অফ হোয়াইট এবং অবশ্যই সবুজ, নীল রংটি ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট রংটি। এখানে মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে আকাশি, বেগুনি, হলুদ, কমলা, লাল এবং সাদা রংটি। আর রংগুলি অবশ্যই লগ্ন রাশি উপাসকের প্রয়োজন, লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং এই চন্দ্র অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্র এবং সন্ধ্যায় সে স্বনক্ষত্রে থাকছে। রাহু কেতু রাশি পরিবর্তন আজ। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির সুযোগ, যোগাযোগ এগুলো পাবেন। গৃহ বিষয় এবং আপনার কর্মের বিষয়ে একটা ব্যালেন্স রেখে বা মানে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। রাহু কেতু ট্রানজিটের দরুন আপনার সম্পর্ক, প্রেমের উপর কিছু প্রভাব নতুন করে আসতে পারে। সেটা যদি মনে হয় একটু অস্বস্তি হচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যাভাবের অন্যান্য পাঠগুলো বেশ ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে পরিগণিত হচ্ছে। আয় বৃদ্ধির যোগ আছে, নতুন আয়ের সংযোগ, কিছুটা উবরি লাভ হতে পারে, তবুও ফাটকার ক্ষেত্রে একটা রিস্কি বিষয়গুলো থেকে যাচ্ছে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্রে যারা কাজ কারবার করেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং অনলাইনের কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন।
বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি নবম ভাবে, ভাগ্যস্থানে চন্দ্র কিছুটা অবশ্যই আপনার ভাগ্য বা পরিস্থিতিতে সহায়তা করবে। রাহু কিন্তু ট্রানজিট আর গৃহ বিষয় মনো বিষয় আপনার কিছু পরিবর্তন, কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন কিছু সংযোজন এগুলো আসার সম্ভাবনা অতিরিক্ত বেশি। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন মাত্রা কিছু যোগ হতে চলেছে। এ বিষয়ে যদি কিছু নেগেটিভ ফিল করেন জ্যোতিষীয় পরামর্শ নেবেন, তবে নতুন প্রেমের সমীকরণ বাড়তে পারে। বিদ্যাভাবের মধ্যে উচ্চশিক্ষা ভালো, কেনাকাটি পার্সোনাল কাজ শখসাদ পূর্ণের কাজ ভালো, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, যাত্রা কমিউনিকেশন ভ্রমণ যোগে আজকের দিনে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, নতুন সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করার সময় এবার এসে গেছে, তবে আজ অন্তত সন্তানের বিষয়ে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন, টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ ভালো যাবে। বিদ্যা বুদ্ধি বিকাশের অন্যান্য পার্টগুলো অবশ্যই পজিটিভ থাকবে। আরো জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। অর্থনৈতিক দিক থেকে দিনটা পজিটিভ থাকবে, আয় ভাব শুভ থাকবে, সেখানে সমস্যা থাকছে না। তবে গুরুজনদের হেলথ তৎকালীন সময় একটু সমস্যা চললে, মানে বর্তমানে সমস্যা চললে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে, অষ্টমস্থ চন্দ্র একটু মনের ওপর নানাবিধ প্রেসার সৃষ্টি করতে পারে। তবে চন্দ্র যেহেতু প্রথমে সূর্য এবং তারপরে অবশ্যই চন্দ্র কিন্তু সনক্ষত্রে থাকে, দিনের শুরুর দিকটা বেশি আপনাদের স্বাস্থ্য বা হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ সূর্য দ্বাদশ গোচর করছে। কমিউনিকেশন হবে, কিন্তু কিছু বিষয়ে মান সম্মান এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। এমন কোনো কাজ করা উচিত না যেখানে অসম্মানিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে। এখানে রাহু কেতু ট্রানজিট, অনলাইনের ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে যাত্রা বা কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট থাকলে একটা বিষয় খেয়াল রাখবেন, সবকিছু নিয়ে যাচ্ছেন কেন এবং ফিরিয়ে আনছেন কেন, এদিকটা খেয়াল রাখবেন। রাহু কিছুটা আপনার পরিস্থিতির পরিবর্তন আনতে পারে, গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের কিন্তু সরাসরি সমসপ্তমে, সমসপ্তমে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে। রাহু কেতু ট্রানজিট অবশ্যই ফিনান্সিয়াল জায়গাটা যে খেয়াল রাখতে হবে, হঠাৎ কোনো ট্রান্সফার পরিবর্তন লাইফের যে কোনো বিষয় এই ধরনের আসার সম্ভাবনা রয়েছে। জেনারেল কর্মভাব ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন। দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, প্লাস যে কোনো ধরনের সেবামূলক কাজকর্মে বেশি ভালো ফল থাকছে। বিবাহ সংযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আজ থেকে লাগু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট আজকের দিনে বেশি থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। সাধারণত একটু রাজ্যের যাদের বেশি সেটা কিন্তু একটু বাড়তে পারে। অনলাইনের কাজকর্মে ভালো ফল পাবেন, ট্রান্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন, কিন্তু অনলাইনে যে কোনো টাকা ট্রান্সফার, অনলাইন ফ্রড চক্র এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কথা মেপে ঝুপে বলার চেষ্টা করেন। ফ্যামিলিতে কোনো হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে আরো আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। অর্থনৈতিকভাবে দিনটা ভালো, তবে ফাটকার ক্ষেত্রে দুর্বল, যেমনটা বললাম। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠে। হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। লগ্নে কেতু প্রবেশ করছে, মন মানসিকতা এবং পরিস্থিতিগত পরিবর্তন নিশ্চিতভাবেই সামনের সময় ফিল করবেন। সেটার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, বা কোনো গাইডেন্স থাকলে সেটা নিতে পারেন। সমসপ্তমে রাহু বিবাহ সংযোগকে লাগু করছে, কিন্তু দাম্পত্য বিষয়ে কিন্তু যাদের সমীকরণটা জন্মছকে গোলমালে কিছু দাম্পত্য অশান্তি, ডিভোর্স ইত্যাদি যোগ আছে, সেগুলোকে অ্যাক্টিভ করে দেবে রাহু। এছাড়া ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন, সামাজিক যোগাযোগে গুড রেজাল্ট পাবেন। আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। কর্মস্থান শুভ থাকবে, মেডিকেল কাজগুলো করতে পারেন, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। চোট আঘাতের একটু সম্ভাবনা আছে, কোনো গুরুজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন, বিদ্যার্থীরা ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো ভালো হবে, বিদেশি টাকা বা বৈদেশিক টাকা ইনকাম যারা করছেন ভালো ফল পাবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। আর পালস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। জেনারেল প্রেম ভালো যাবে, স্বাভাবিক থেকে ভালো থাকবে। নতুন প্রেমের সমীকরণগুলো এবার আসতে পারে লাইফে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে। কন্যা কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু
পঞ্চম ভাবে। লগ্ন থেকে কেতু সরছে, একটা বিরাট ব্যাপার, অনেক কিছু পরিবর্তন ফিল করবেন, লাইফে কিছু চেঞ্জ ফিল করবেন। এ বিষয়ে যদি কিছু অস্বস্তি, কিছু সমস্যা থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন। সপ্তম থেকে রাহু ষষ্ঠে আসছে, এখানে কিন্তু রাহু অনেকটা আপনাকে তেজি করবে, পরীক্ষামূলক জায়গাগুলোতে ভালো ফল দেবে, কম্পিটিটিভ জায়গাগুলোতে ভালো ফল দেবে, কিন্তু ঝুটঝামেলা অশান্তি কিছুটা ডেকে আনতে পারে। এ বিষয়ে ট্রানজিটের ভিডিওতে আপনার চোখ রাখবেন। চন্দ্র পঞ্চমে থাকার জন্য সন্তান ভাব শুভ, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সাকসেসফুল হতে পারেন। আজকের দিনে আবেগ অনুভূতি বেশি থাকবে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, কর্মজীবনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে শুরুর দিকটা সামান্য ইগোয়েস্টিক থাকবে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। দাম্পত্য সুখে কিছু পরিবর্তনের একটা বড় ফিলিংস অবশ্যই আজ থেকে শুরু হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন আজকের দিনটা। শুধু আজকের দিনটায় আমি অন্যান্য বিষয় বলবো, ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু রিস্কি, ঘুমের একটু ডিস্টার্বেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ায়, এগুলো কিন্তু হতে পারে। লোয়ার ডিজের বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। অনলাইন কাজ, ট্রান্সপোর্টের কাজ, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন বা রাশির চতুর্থ ভাবে। অনুভূতিপ্রবণ দিন থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বাড়বে। ঘরে এবং বাইরের কাজের মানে অফিস এবং আপনার পরিবার, এই দুই কাজের মধ্যে একটু সন্তুলন রেখে চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু কিছু জায়গায় পারিবারিক মনোমালিন্য হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রাহুর প্রবেশ একটা অন্য মাত্রা এনে দেবে। প্রেমের ক্ষেত্রে কিছু ইচ্ছা, শখ পূরণ বা আপনার উগ্রতা এগুলো প্রকাশ পেতে পারে, এবং কিছু ক্ষেত্রে পুরনো প্রেমের কিন্তু ইতি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। একাদশস্থ কিন্তু আপনাকে একাধিক অপরচুনিটি এবং আপনাকে আধ্যাত্মিক বিষয়ে কিন্তু কিছু সহায়তা করবে, এবং বিদ্যাযোগ আজকের দিনে বা আপকামিং সময় থেকে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন এই মুহূর্তে একটু হেলথ কনসিয়াস থাকবেন। সর্দি কাশির ধাত থাকলে আজকের দিনে বাড়তে পারে। দাম্পত্য বিষয়ে আবেগপূর্ণতা বেশি থাকবে। জেনারেল ব্যবসা ভালো হবে, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পরিবারের কারো আগমন হতে পারে। গৃহস্থলী জিনিসপত্র, সাজ সরঞ্জাম কেনাকাটি করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের সাপেক্ষে চন্দ্র তৃতীয়, যোগাযোগ বাড়াবে, চন্দ্রমঙ্গলের যোগ আপনার ভেতরে একটু আবেগ অনুভূতি যেদিকে একটু ইন্ডিকেট করবে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে, কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন। কেতুর প্রবেশ দশমে, কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন আসতে পারে, তবে কাজের জায়গার পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। চতুর্থস্থ রাহু গৃহ বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, উন্নতি এবং দূরযাত্রার সংবাদ আপনাকে এনে দিতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে একটা অন্য সমীকরণ শুরু হচ্ছে আপনাদের, এবং প্রেমের বিষয়ে অবশ্যই কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার ডিসিশন নেওয়া উচিত। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে হেল্প করবে। আয়ভাব শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা তবুও একটু রিস্কি থাকছে। বিদ্যাযোগ শুভ থাকবে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন, যেহেতু এখন অবধি মঙ্গল দুর্বল আছে। আর আমি এটা বলবো, অনলাইনের কাজকর্ম, যোগাযোগ, কমিউনিকেশন, ভ্রমণ যোগ এগুলো কিন্তু শুভ। আপনার ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে কিছু জায়গায় এগোতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো অন্যান্য বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন, এবং সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আর উদ্যোগী মনোভাব কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা বেটার। চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। কমিউনিকেটিভ দিন, এবং অবশ্যই দ্বিতীয়ভাবে চন্দ্র, এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কথাবার্তা, গান বাজনা ইত্যাদি যারা করছেন বা লেকচারার তাদের ক্ষেত্রে দিনটা ভালো। রাহু তৃতীয় প্রবেশ করছে, এখানে এটা মাথায় রাখতে হবে যে নতুন কিছু কমিউনিকেশনে, নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু সমীকরণের সূত্রপাত হতে পারে। ভাগ্যস্থানে কেতু আপনার পরিস্থিতির পরিবর্তন করতে পারে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও হাই ইমোশন বেশি, মানে অতিরিক্ত ইমোশন বেশি থাকবে। এখানে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। সেভিংস ফান্ড করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা ভালো। কর্মক্ষেত্রে কিছু স্থিতির পরিবর্তন ফিল করবেন। খুব অস্বস্তি কিছু হলে সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, তবে অনলাইন ফ্রড চক্র আজকে কিন্তু প্রচন্ড সক্রিয় থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পুরনো আটকে থাকা কাজ উদ্ধার এগুলো হতে পারে। সাহস পরাক্রম বা কোনো বিষয়ে উদ্যোগী মনোভাব নতুন করে আসতে পারে। কোর্ট কাছারি ম্যাটারে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। নমিনাল কিছু বিষয়ে চোট আঘাতের সম্ভাবনা হোস্কোপে রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের এখানে লগ্নে চন্দ্র কিন্তু অনুভূতিপ্রবণ বিষয়গুলোকে বাড়াবে। জেনারেল ব্যবসায়িক যোগাযোগ আসবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। কেতু অষ্টম এবং রাহু দ্বিতীয়, ফিনান্সিয়াল জায়গাগুলোর অনেকটা স্ট্রাকচার পরিবর্তন হবে। আপনার পার্টনারশিপ জায়গার পরিবর্তন হবে। সেকেন্ড ম্যারেজের বিষয় বিবেচনা করে এগোবেন। আপকামিং সময় ভিডিওতেও জানতে পারবেন। চন্দ্র লগ্নে থাকার জন্য এখানে কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে, ছোটখাটো ডিসিশনে কিন্তু আপনি ভাবাবেগতাড়িত হতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো। জেনারেল ব্যবসায় অসুবিধা কিছু নেই। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু রিস্কি থাকতে পারে। কথাবার্তা মেপে জুপে প্রয়োগ করবেন, এবং আজকের দিনে ইনভেস্টমেন্ট
মুভমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন। আটকে থাকা কিছু কাজে গতি আসতে পারে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার ম্যাটারগুলো অবশ্যই কিন্তু একটু বর্তমানে খেয়াল রাখবেন। নতুন মামলা করার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। বিদ্যা বুদ্ধি বিকাশের অন্যান্য পাঠগুলো ভালো। গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে উন্নতি খুঁজে পাবেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে একটু ইগোইস্টিক বিষয়গুলো দিনের শুরুর দিকে বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রেমে কিছু ট্রান্সফার চেঞ্জের কিছু যোগ রয়েছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু দ্বাদশ ভাবে এবং লগ্নে প্রবেশ করছে রাহু, সমসপ্তমে কেতু। একাধিক মানসিক স্থিতির পরিবর্তন, ইচ্ছাগুলো অন্যরকম ভাবে এখন বইছে এবং পরিস্থিতিগত পরিবর্তনও ফিল করবেন কুম্ভ লগ্ন এবং অবশ্যই রাশির জাতক জাতিকারা। এখানে অবশ্যই আমি বলবো আজকের দিনটা ধীরে চলনীতি অবলম্বন করবেন। ঘুমের পরিমাণ সামান্য বাড়তে পারে, খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। হেলথ কনসিয়াস থাকাটা দরকার। কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোজন, ইন্টারভিউতে সফলতা এগুলো হতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সমীকরণটা একদমই পাল্টাচ্ছে। অবস্থান করছে কেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বিশেষত এটা আমি বলবো যেহেতু সমসপ্তমে কেতু আছে, কেতুর বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদের একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। বিশেষত নতুন পার্টনারশিপের ক্ষেত্রে, বর্তমানে বিবাহ সংযোগ রিলেশনের ক্ষেত্রে যদি কিছু সমস্যা ফেস করেন জ্যোতিষীয় পরামর্শ তাৎক্ষণিক নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, একটু মানসিক জেদ সাধারণত একটু বেশি থাকবে। পারিবারিক কাজে অগ্রগতি থাকতে পারে, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মেডিকেল কাজের উদ্দেশ্যে দূরযাত্রা হতে পারে। এছাড়া আমি এটা বলবো অবশ্যই কিন্তু এখানে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা ভালো যাবে। একটু ডিসিশনের বিষয়ে কারোর পরামর্শে অবশ্যই এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মীনের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের একাদশ ভাবে। প্রাপ্তিস্থান শুভ হলেও এখানে রাহু ট্রানজিট হচ্ছে আপনাদের লগ্ন থেকে লগ্নের দ্বাদশে, কিছু আচট খরচকে ইন্ডিকেট করছে। ষষ্ঠে কেতু, হেলথ কনসিয়াস থাকবেন। বিদেশ যাত্রা, তাৎক্ষণিক যোগাযোগ আজকের দিনে কিছু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব ভাবাবেগপূর্ণ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একাধিক সমীকরণ পরিবর্তন হবে, কারণ কেতু ট্রানজিট করে যাচ্ছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। আর অর্থনৈতিক ইচ্ছা পূরণ বা লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সেরকম অসুবিধা নেই, বা কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন। পারিবারিক বৃদ্ধি বা পারিবারিক অনুষ্ঠান এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিন একটু হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। উদ্যোগী মনোভাব থাকবে, সাহস পরাক্রম থাকবে, গুপ্ত শত্রু নাশের যোগ থাকবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। একটু জেদি মনোভাবকে কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা ফ্রুটফুল। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। সন্তানের কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট ফিল করবেন।